আলোচিত কাপল রাফসান শাবাব এবং জেফারের বিয়ে হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ট্রলিং হচ্ছে গায়ের রং নিয়ে। এখন আসলেও কি বাবা মার গায়ের রং কতটুকু সন্তানকে এফেক্ট করতে পারে, চলুন এই ব্যাপারে একটু জানা যাক। দেখেন, গায়ের রং আসলে নির্ধারিত হয় মেলানিন নামক একটি পদার্থর মাধ্যমে। যার শরীরে মেলানিনের পরিমাণ যত বেশি, তার গায়ের রং তত বেশি কালো হওয়ার প্রবণতা থাকে। অনুরূপভাবে কেউ যদি ফর্সা হয়, তার মানে তার শরীরে মেলানিনের পরিমাণ কম, এটা স্কিনের ভিতরে জমা থাকে। একটা বিষয় মনে রাখতে হবে যে কার শরীরে মেলানিন কতটুকু থাকবে সেটি কিন্তু নির্ধারিত হয় বিভিন্ন জিনের মাধ্যমে, অর্থাৎ এটি একটি পলিজেনিক ইনহেরিটেন্স। অর্থাৎ একটি দুইটি জিন কিন্তু কখনো এটা নির্ধারণ করে না, 20টার বেশি জিন রেসপন্সিবল যে কার শরীরে কতটুকু মেলানিন থাকবে। প্রশ্ন হচ্ছে, বাবা মা দুজনই যদি কালো হয় তাহলে সন্তানও কি কালো হবে? এখানে উত্তরটা হচ্ছে না, নাও হতে পারে। কারণ অনেক সময় এটি বাবা মাকে ক্রস করে দেখা যাচ্ছে দাদা দাদি, নানা নানি কিংবা বংশের অন্য কারো রং কিন্তু এখানে চলে আসতে পারে। অর্থাৎ ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি যে বাবা মা তাদের দুজনার গায়ের রঙই সবসময় পাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভৌগোলিক অবস্থান কি এখানে এফেক্ট করে কিনা। অনেকেই বলে যে বিদেশে গিয়ে তো ফর্সা হয়ে গেছো, এই ধরনের কথাবার্তা কিন্তু আসে। উত্তরটা হচ্ছে হ্যাঁ, আসলেও কিন্তু ভৌগোলিক অবস্থান, সূর্যের আলোর সংস্পর্শ, পুষ্টি, এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্স করে গায়ের রঙের উপরে। সুতরাং শুধুমাত্র এটা জেনেটিক ব্যাপার না, এটা কিন্তু এনভায়রনমেন্টাল একটা ব্যাপারও, যেটা কিন্তু গায়ের রঙকে ইনফ্লুয়েন্স করে। সবশেষে এটাই বলতে চাই যে মানুষের সৌন্দর্য তার মেলানিনে নয়, বরং মানবতায়। সুতরাং আমরা মানুষকে মানুষের মতো দেখার চেষ্টা করি, কারো গায়ের রং দিয়ে কাউকে জাজ না করি। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।